সম্মানিত সুধীমণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের সামনে একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হলো নবী মুহাম্মদ যে দুই কারণে তার সকল স্ত্রীলোকদেরকে তালাক দিতে চেয়েছিলেন। তো এই দুইটা কারণ আমি কোরআনের দুটো আয়াত থেকে নিয়ে এসেছি। ঠিক আছে? তো নবী মুহাম্মদ আহ, তার স্ত্রীদের দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় তাদেরকে তালাক দিতে চেয়েছিলেন। এটি হচ্ছে অন্যতম একটি বড় কারণ। আর আরেকটি বড় কারণ হচ্ছে নবী মুহাম্মদ তার স্ত্রীদের স্ত্রীদের সাথে চিটিং করেছিলেন। তো স্ত্রীদের সাথে চিটিং জনিত কারণ, স্ত্রীদের দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় তালাক দেওয়া, এই বিষয়গুলো এই দুইটা আয়াতের মধ্য থেকে আমি খুঁজে পেয়েছি। তো আমি সরাসরি কথা না বাড়িয়ে আমি প্রথম যে কারণ সেটি ব্যাখ্যা করি। তো এটি ব্যাখ্যা করার আগে এটির একটি পটভূমি আপনাদের সামনে আমি তুলে ধরব। নবী মুহাম্মদ যখন বনু কুরাইজা গোত্রের মানুষকে কচু কাটা করে তাদের ধন সম্পত্তি, দুর্গ, ভূমি, হ্যাঁ, দখল করে ফেলেন, তখন তার স্ত্রীলোকরা তার কাছে একটা দাবি করেছিল এবং সেই দাবিটি কি আমি দেখাবো। এই দাবিটি নবী মুহাম্মদ পূরণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হন। আর এই ব্যর্থতার কারণে তিনি তাদেরকে তালাক দিতে চেয়েছিলেন। তাহলে কথা না বাড়িয়ে আমি এর পটভূমিটা আপনাদের সামনে তুলে ধরি। সূরা ৩৩-এর ২৭ নম্বর আয়াত থেকে ২৮ নম্বর আয়াতে গিয়ে আমি প্রমাণ করে দেখাবো যে নবী মুহাম্মদ কেন তার সকল স্ত্রীলোকদেরকে তালাক দিতে চেয়েছিলেন। আচ্ছা, প্রথম পটভূমিটা আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। সূরা ৩৩-এর ২৭ নম্বর আয়াত একটু হাইলাইট করি। এইখানে এইখানে বলা হয়েছে, আর তিনি তোমাদেরকে অধিকারী করলেন তাদের ভূমি, ঘর বাড়ি, ধন সম্পদের এবং এমন ভূমির যাতে তোমরা এখনো পদার্পণ করনি, আর আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। তাহলে বুঝতেই পারছেন, এই আয়াত থেকে বোঝাই যাচ্ছে যে কেন নবী মুহাম্মদের স্ত্রীরা নবী মুহাম্মদের কাছে একটা আবদার করেছিল। আবদারটা কি? তাহলে পরবর্তী আয়াতে শোনা যাক। ২৮ নম্বর আয়াতে বলা হয়েছে, এই দেখুন ৩৩-এর ২৮-এ বলা হয়েছে। এই আবদারের জবাবে যেটি বলা হয়েছে সেটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আয়াতটিতে বলা হয়েছে, হে নবী, তোমার স্ত্রীদেরকে বলো, যদি তোমরা দুনিয়ার জীবন ও তার চাকচিক্য কামনা করো তবে আসো, আমি তোমাদের ভোগ বিলাসের ব্যবস্থা করে দেই এবং উত্তম পন্থায় তোমাদের বিদায় করে দেই, অর্থাৎ তালাক দিয়ে দেই। ২৭ নম্বর আয়াতে আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি যে নবী মুহাম্মদ একটা গোত্রের, ইহুদি গোত্রের ভূমি, জায়গা জমি, বাড়িঘর, সোনা দানা, সম্পত্তি দখল করে ফেলেছিলেন। যেহেতু নবী মুহাম্মদের কাছে এই গোত্রের মানুষের, এই ধনিক গোত্রের মানুষের বা ধনিক শ্রেণীর মানুষের বিপুল পরিমাণ সম্পদ চলে আসে, সেই হেতু নবীর স্ত্রীরা তাদের মাসিক মাসিক খরচে টাকা পয়সা বৃদ্ধির জন্য নবী মুহাম্মদের কাছে দরখাস্ত করে। কারণ তারা ভেবেছিল যে নবী মুহাম্মদ তো এখন কোটিপতি, ঠিক আছে, তো আমাদের তো অবশ্যই আমাদের মাসিক খরচের পয়সা করি একটু বাড়িয়ে দেওয়া উচিত। তো এই দাবি করে সকল স্ত্রীরা নবী মুহাম্মদের কাছে তারা হাজির হলো। নবী মুহাম্মদ কিপটা মানুষ ছিলেন। নবী মুহাম্মদ বললেন না, তার আল্লাহর মাধ্যমে আয়াত নাজিল করিয়ে তাদেরকে জানিয়ে দিলেন যে না, তোমরা যদি টাকা পয়সা এইগুলো টাকা পয়সা, দুনিয়ার চাকচিক্য, ধন সম্পত্তি আমার কাছ থেকে চাও, তাহলে ঠিক আছে, আমি তোমাদেরকে টাকা পয়সা দিয়ে একবারে ডিভোর্স করে দেই, তোমরা সুন্দরভাবে চলে যাও। এটা কিন্তু নবী মুহাম্মদ এই কারণে, মানে এটা তাদের স্ত্রীদেরকে এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন। এর কারণ হচ্ছে নবী মুহাম্মদ
তাদেরকে বাড়তি সুযোগ সুবিধা দিতে চান নাই। এ থেকে বোঝা যায় নবী মুহাম্মদ তার স্ত্রীদের, হ্যাঁ, আর্থিক সুবিধা দেওয়ার জন্য মানে খুব বেশি পরিমাণে ক্ষিপ্তা বা কৃপণ ছিলেন। এবং এই অর্থে এটিও বলা যায় যে নবী মুহাম্মদ তার স্ত্রীলোকদের ভরণ পোষণের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিলেন। তো এই ব্যর্থতার কারণে তিনি তার সকল স্ত্রীদেরকে তালাক দিতে চেয়েছিলেন। তাহলে আমরা প্রথম যে বিষয়টি পেলাম সেটি হলো নবী মুহাম্মদ তার স্ত্রীদেরকে এই কারণে তালাক দিতে চেয়েছিলেন। এই দেখুন সূরা ৩৩-এর ২৮ নম্বর আয়াত। এই ২৮ নম্বর আয়াতে আপনারা পেয়ে যাবেন যে কেন নবী মুহাম্মদ তার সকল স্ত্রীদেরকে তালাক দিতে চেয়েছিলেন। আচ্ছা, সেকেন্ড যে কারণটি সেটি আমি আপনাদের সামনে তুলে ধরব। নবী মুহাম্মদ তার স্ত্রীদেরকে চিটিং করেছিলেন। হ্যাঁ, তো চিটিং একটি মারাত্মক ব্যাপার। যেমন চিটিং করলে পরে, হ্যাঁ, স্বামী স্ত্রীর সম্পর্ক কোনো অবস্থাতেই টিকে থাকে না। একটা উদাহরণ দেই, একজন স্ত্রীলোক যদি টের পায় যে তার স্বামী অন্য একটি নারীর সাথে বা অন্যান্য নারীদের সাথে পরকীয়া লিপ্ত রয়েছে, তখন সে তার স্বামীকে তালাক দিতে দ্বিধা করবে না। এটি ইউরোপিয়ান দেশগুলোতে হয়ে থাকে। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি? বা বাংলাদেশেও হয়, অন্যান্য দেশেও হয়। অথবা একজন স্বামী যদি মনে করে তার স্ত্রী ও তাকে চিটিং করে অন্য পুরুষের সাথে পরকীয়া করছে, অথবা অন্য পুরুষের বিছানায় গিয়ে তার সাথে মানে অবৈধ কাজে লিপ্ত হচ্ছে, তখন স্বামীর রাইট আছে তার স্ত্রীকে তালাক দেওয়ার। তো একই যুক্তিতে, হ্যাঁ, নবী মুহাম্মদের স্ত্রীদের মানে রাইট ছিল নবী মুহাম্মদকে তালাক দেওয়া, কিন্তু উল্টা দেখা যাচ্ছে যে নবী মুহাম্মদ তার স্ত্রীদের উপর চিটিং করার কারণে ধরা খেয়ে আল্লাহর কাছ থেকে আয়াত নামিয়ে এনে তাদেরকে হুমকি দিয়ে বলেছে যে তোমরা যদি আমাকে কষ্ট দাও তাহলে তোমাদেরকে আমি তালাক দিয়ে দেব। তো কথা না বাড়িয়ে সূরা 66-এর আয়াত 5 আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সে যদি তোমাদেরকে তালাক দেয়, এই দেখুন, সে যদি তোমাদেরকে তালাক দেয় তবে আশা করা যায় তার রব তোমাদের পরিবর্তে তোমাদের চাইতে উত্তম স্ত্রী তাকে দিবেন, যারা মুসলিম, মুমিনা, অনুগত, তাওবাকারী, ইবাদতকারী, সিয়াম পালনকারী, অকুমারী এবং কুমারী। দেখতে পেলেন? এখানে আল্লাহ বরং নবী মুহাম্মদের স্ত্রীদেরকে ধমক দিয়া আয়াত নাজিল করে বলছে যে নবী মুহাম্মদ তোমাদেরকে তালাক দিয়ে দেবে। তো ভাই ও বোনেরা, কেন নবী মুহাম্মদ তার স্ত্রীদেরকে তালাক দিতে চেয়েছিল? তালাক দিতে চেয়েছিল, হ্যাঁ, অন্য একটি কারণে। কারণটি হচ্ছে নবী মুহাম্মদ যখন, হ্যাঁ, হাফসাকে মিথ্যা কথা বলে তার বাপের বাড়ি পাঠিয়ে হাফসার পালার দিনে হাফসার বেডে মারিয়া কিপ্তিয়া নামক একটা দাসীকে লাগাচ্ছিল, হাফসা এসে হাতে নাতে তাকে ধরে ফেলে। হ্যাঁ, তখন নবী মুহাম্মদ কান ধরে হাফসাকে বলেছিল, হাফসা, আমি আমার জন্য এই বান্দিটি হারাম করে নিলাম, তুমি ছোট বিবি আয়েশারে কইও না। হাফসা কি করলো? আয়েশাকে বলে দিল, আর দুইজনের নেতৃত্বে নবীর হারামে ভয়ঙ্কর বিদ্রোহের সূচনা হয়। এই বিদ্রোহের কারণে নবী মুহাম্মদ তার সকল স্ত্রীদেরকে তালাক দিতে চেয়েছিল। কোনো সূত্র মতে এটি পাওয়া যায় যে নবী মুহাম্মদ নাকি তালাকও দিয়ে দিয়েছিল। তবে একটা হাদিস থেকে আমি যেটি পেয়েছি সেটি হলো নবী মুহাম্মদ হাফসাকে তালাক দিয়ে দেয়। হাফসাকে তালাক দেওয়ার পরে হাফসার বাবা উমরের বিশেষ অনুরোধে নবী মুহাম্মদ হাফসাকে আবার ঘরে তুলে নেয়। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তো
হাফসাকে যে নবী মুহাম্মদ তার ঘরে তুলে নিয়েছিল, হুম, হাফসা নবী মুহাম্মদ এক্ষেত্রে কোরআনের আয়াতের ভায়োলেশন করেছে। কোরআনের সূরা বাকারার 230 নম্বর আয়াতে বলা হয়েছে, কোনো স্বামী যদি কোনো স্ত্রীকে তালাক দেয় আর এই স্ত্রীর যদি অন্যত্র বিয়ে না হয় তাহলে সে তার স্ত্রীকে আবার ঘরে তুলতে পারবে না। এই স্ত্রীর অন্যত্র বিয়ে হলে পরে সেই স্বামী যদি, সেকেন্ড স্বামী যদি তাকে তালাক দেয় অথবা মারা যায়, তাহলে প্রথম স্বামী তাকে আবার বিয়ে করতে পারবে। কিন্তু নবী মুহাম্মদ কোনোটাই না করে হাফসাকে সরাসরি আবার আবার ঘরে তুলে নিয়েছিল। আচ্ছা, সেইটা অন্য ঘটনা। তো সেকেন্ড যে কারণটি আমি আপনাদেরকে দেখালাম এই আয়াত থেকে, এটি থেকে প্রমাণিত হয় যে নবী মুহাম্মদ তার স্ত্রীলিকদের সাথে বিশ্বাসঘাতকতা করে 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 মানে অন্য একটি স্ত্রী মানে বান্দির সাথে সহবাস করে, যার ফলশ্রুতিতে তার স্ত্রীলোকরা তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এই বিদ্রোহ দমন করার জন্য নবী মুহাম্মদ আল্লাহর কাছ থেকে আয়াত নামিয়ে এনে তাদেরকে হুমকি দিয়ে বলে তাদেরকে সে তালাক দিয়ে দেবে। এবং এই মানে এটার জন্য এটা সে শুধুমাত্র যে হুমকির মাধ্যমে সীমিত রেখেছিল এমনটি না, সে এটাও মানে দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়েছিল যে যদি তারা বিদ্রোহ দমন না করে তাহলে তাদেরকে সে তালাক দিয়ে দেবে। যার কারণে নবী মুহাম্মদের স্ত্রীরা কি করেছিল, তাদের বিদ্রোহ দমন করেছিল। কারণ এই তালাকপ্রাপ্ত স্ত্রীরা কোথায় গিয়ে উঠবে? নবী যাদেরকে তালাক দিয়ে দিয়েছেন তারা তো রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় থাকবে না। নবী যদি তাদেরকে তালাক দিয়ে দেয় তাহলে তাদেরকে তো নবীর কোনো সাহাবীরা বিয়েই করবে না। তো এরা তো এমনি এমনি মারা যাবে। আর তাছাড়া মুমিন সকল সাহাবীরা তাদেরকে পিটিয়ে মেরে ফেলবে, নয় কি? হুম, এই হচ্ছে আসল ঘটনা। তো মূল বিষয়টা হলো যে কোনো স্বামী যদি স্ত্রীর উপর চিটিং করে, স্ত্রীর সাথে চিটিং করে, তাহলে স্ত্রী তার স্বামীকে তালাক দেওয়ার অধিকার রাখে। কিন্তু এইখানে দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টা বিষয়টি। নবী মুহাম্মদ চিটিং করেছে তার স্ত্রীদের সাথে, হ্যাঁ, কিন্তু স্ত্রীদের তালাক দেওয়ার অধিকার নাই, সে তাদেরকে তালাক দেওয়ার হুমকি দিচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে নবী মুহাম্মদ দুইটা কারণে তার সকল স্ত্রীদেরকে তালাক দিতে চেয়েছিল। আমি বোধহয় বিষয়টা আপনাদেরকে বুঝাতে পেরেছি। আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।